2015 সালের পূর্বে দ্রব্যমূল্য আজকে 2026 সালের দ্রব্যমূল্যের সাথে এক করা যাবে না। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। অনতি বিলম্বে বক্তব্য প্রত্যাহার করে আপনারা সরকারের কাছে অনুতপ্ত হন। রাজনৈতিক দলের সদস্য ডক্টর রিফন সহ যে সমস্ত বক্তব্য এই ক্ষুধা নিপীড়িত মানুষের পক্ষে রিফনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, অনতি বিলম্বে বক্তব্য প্রত্যাহার করে আপনারা সরকারের কাছে অনুতপ্ত হন। সরকারকে সুপারিশ করুন এই ক্ষুধাপ্রাপ্ত লোকদের এই বেতন কমিশনের দিকে অবশ্যই এই আজকে এবং কালের মধ্যে প্রকাশ করতে হবে। অন্যথায় সারা বাংলাদেশের এই পেশাজীবী সরকারি বেসরকারি 22 লক্ষ কর্মচারী নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকতে সম্ভাবনা রয়েছে। আমরা চাই দীর্ঘ অনেক বছর পরে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি। আমরা স্বতঃস্ফূর্তভাবে এই দেশের অধিকার হিসাবে, ভোটার হিসাবে, উপযুক্ত নাগরিক হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎসব মুখর অবস্থায় ভোট প্রয়োগ করে সরকার গঠন করতে চায়। যদি আজকে এবং কালের মধ্যে আমাদের প্রত্যাশা দুটা পে স্কেল বিরক্ত প্রকাশ করা হয় নাই। নবম পে স্কেলের পরে 10ম পে স্কেল ছিল, 11তম পে স্কেল ছিল, আমরা পাইনি। এই মুহূর্তে যদি এই 3টা পে স্কেলের পরেও যদি নবম পে স্কেল আজকে বা কালকের মধ্যে ঘোষণা না করা হয়, কর্মচারীদের 3টা বেতন কমিশন মিসিং হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, বিষয়গুলি বুঝার আছে, জানার আছে। 2015 সালের পূর্বে দ্রব্যমূল্য আজকে 2026 সালের দ্রব্যমূল্যের সাথে এক করা যাবে না। আমাদের দাবি মানতে হবে।